কাশ্মীরে নির্মম ঘটনার প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহর কাঁথিতে নাগরিকদের মোমবাতি মিছিল হলো বুধবার সন্ধ্যায়। কাশ্মীরে যে সমস্ত হিন্দুরা শহীদ হয়েছেন তাদের প্রতি ওই মিছিলের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। জাতীয় পতাকা নিয়ে বুকে কালো ব্যাজ পরে বহু সাধারণ মানুষ এই মিছিলে পা মেলান। মিছিলে হাঁটেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা। কাঁথির আউটডোর মোড় থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত এই মিছিল হয়। মিছিলে অংশ নেওয়া প্রায় সকলেই কাশ্মীর কাণ্ডের পেছনে যুক্তদের কড়া শাস্তির দাবি তোলেন। দেখুন, আপনারা সকলেই জানেন গতকাল বেছে বেছে যারা হিন্দু সনাতনী কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পরে যে কাশ্মীর শান্ত ছিল, যে কাশ্মীরে এখনো পর্যন্ত যা খবর ২৯ জন মানুষ তারা মারা গেছে। আমরা কোনো রাজনৈতিক রং এখানে ব্যবহার করছি না। আমার দেশের যে রাষ্ট্রীয় ধ্বজ ও তার সাথে সাথে মোমবাতি, এটা শোকের প্রতীক। এটাকে নিয়ে আমরা আজকে কাঁথি শহরের রাস্তায় হাঁটব এবং আপনারা জানেন অতীতে কাশ্মীরকে কেন্দ্র করে পণ্ডিতদের যে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতবর্ষে বরেণ্য প্রধানমন্ত্রী তিনি তার সৌদি আরবের সফর বাতিল করে আজকের সকালবেলা সকাল ৪:২৭ নতুন দিল্লিতে এসে তিনি বিমানবন্দরে প্রাথমিক বৈঠক সেরেছেন। ইতিমধ্যে তিনি আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠকে আছেন। আমরা চাই দোষীদের শাস্তি দিতে হবে, আর জেহাদিদের, যারা ইসলামিক জেহাদ, যারা ভারতের পরে দেশ বিরোধী কাজ করে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আশা করব আমাদের দেশের প্রধানমন্ত্রী, বহু রাষ্ট্র নায়ক আজকে তাকে সমর্থন জানিয়েছেন, আমাদের দেশের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। আমরা সকলে মিলে সনাতনীরা যদি এক না হই, এই পশ্চিমবঙ্গ থাকবে না। দাদা, এই ঘটনার মধ্যে অনেকে রাজনীতি দেখছে, কেউ কেউ আবার মোদী অমিত শাহের পদত্যাগ দাবি করছেন। দেখুন, এই রাজনীতি আমরা চাই না। এখানে রাজনীতি করার জন্য একটা দল আছে, সেই দলের নাম উচ্চারণ না করলেই ভালো। আমরা এখন যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি, তাদের পরিবার পরিজনের পাশে থাকার জন্য আমরা আছি। এইটুকু কথা বলে আমি আর বেশি মন্তব্য না করে আমার কথা সম্পূর্ণ বলে বলব। দেখুন, এই প্রতিবাদের তো শেষ নেই। আমরা মর্মাহত, আমরা সকলে ভারতবাসী ক্ষুব্ধ। আমরা ভাষায় প্রকাশ করার মতো আমাদের অবস্থা আজকে আমরা হারিয়েছি। গতকাল যেভাবে নিরীহ পর্যটকদের বিনা প্ররোচনায় নৃশংসভাবে পাকিস্তান মদতপুষ্ট এবং পাকিস্তান থেকে সম্পূর্ণভাবে সমর্থন পাওয়া পাকিস্তানি আতঙ্কবাদীরা এবং স্থানীয় কিছু আতঙ্কবাদী, তারা যেভাবে হত্যা করলো, তার কোনো বর্বরতার সব রকম সীমা তারা ছাড়িয়ে গেছে। নিশ্চিতভাবে ভারত সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। আমরা আস্থাশীল। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনি দেশের নেতৃত্ব দিচ্ছেন শক্ত হাতে, বলিষ্ঠ হাতে। তিনি তার বিদেশ সফর কাটছাট করেও ফিরে এসেছেন। আমরা তার উপর আস্থাশীল। এর বিচার ভারতবাসী চায়। আমি একজন সাংসদ নয়, একজন সাধারণ ভারতবাসী হিসাবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যে এর সমুচিত জবাব পাকিস্তান যেন পায়, তিনি তার ব্যবস্থা করবেন। রাহুল গান্ধী ফোন করেছেন, অমিত শাহকেও ফোন করেছেন, আজকে প্রধানমন্ত্রীকে ফোন করেছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন। গতকাল
গোপালপুরের এই ঘটনা কিভাবে ব্যাখ্যা দেবেন? ধর্মীয় জিহাদ, কাফের বলে যারা বিশ্বাস করে অন্য সব ধর্মের লোককে, ইসলামিক জিহাদ এবং হিন্দু কতল করার জন্য যে সারা বিশ্ব জুড়ে তাদের যে পরিকল্পনা তারই একটি অংশ। না হলে এরকম এই হাড়হিম করা দৃশ্য কোথাও দেখা যায়নি, যে একটি গোষ্ঠীর মানুষ, একটি ধর্মের মানুষ যারা শরীয়ত আইন কোরআনকে বিশ্বাস করে এবং তারা বিশ্বাস করে যে সেই ধর্ম বাদ দিয়ে পৃথিবীতে আর অন্য কোনো ধর্ম থাকবে না, কেবল হিন্দু বলে বেছে বেছে সংখ্যাগুরুর ভারতবর্ষের হিন্দুদের কতল করার পরিকল্পনা নিয়ে সন্ত্রাসবাদী দল পাকিস্তানের মদতপুষ্ট, যারা সারা পৃথিবীর ইসলামের পতাকাটা বহন করে, তাদেরই পরিকল্পিত প্রয়াসের মধ্য দিয়ে এই রকম একটি ঘটনা ঘটেছে। সারা দেশবাসী চাইছে প্রতিশোধের পালা, এবার সারা প্রতিশোধ চাইছে এবার। না, প্রতিশোধ